একটা পরিত্যক্ত বাড়ি ভাঙার সময় মাটির নিচে মানুষের হাড় পাওয়া গেছে। ডিএনএ টেস্ট বলছে ডোর এই মানুষটা 30 বছর আগে নিখোঁজ হয়েছিল। এক সপ্তাহ আগে মিরপুরের পুরনো অংশে একটা জমি ডেভেলপ করতে গিয়ে কন্ট্রাক্টররা ফাউন্ডেশন খুঁড়ছিল। মাটির 2 ফুট নিচে পাওয়া গেল মানুষের হাড়, সাথে ছেঁড়া কাপড় আর একটা ভাঙা চুড়ি। পুলিশ এলো, ফরেন্সিক টিম হাড় কালেক্ট করলো, ডিএনএ টেস্টে পাঠানো হলো। 5 দিন পরে রেজাল্ট এলো, এপ্ট ন্যাশনাল মিসিং পারসনস ডাটাবেসে ম্যাচ পাওয়া গেছে। ডিএনএ ম্যাচ হলো সালেহা বেগমের সাথে। 1995 সালে তার বয়স ছিল 28। সেই বছরই তিনি নিখোঁজ হয়েছিলেন। তার পরিবার বলেছিল সে নিজেই চলে গেছে। সালেহা বেগমের পরিবার, তার ছোট ভাই কামাল হোসেন। 1995 সালে সে ছিল 25 বছরের উচ্চাকাঙ্ক্ষী তরুণ। আজ 30 বছর পরে কামাল হোসেন এই শহরে। পুলিশ আমাকে কল করলো, বলল কামাল হোসেন তার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দিয়ে কেস চাপা দেওয়ার চেষ্টা করছে। একজন সৎ অফিসার সিক্রেটলি আমাকে কন্ট্যাক্ট করেছে। আমি এই কেস নিলাম। প্রথমে গেলাম 1995 সালের পুলিশ রেকর্ডসে। মিসিং রিপোর্ট ফাইল হয়েছিল সালেহা নিখোঁজ হওয়ার 10 দিন পর, এবং ফাইল করেছিল তার ভাই কামাল নিজে। সেই পুরনো বাড়ির ওনারশিপ হিস্ট্রি দেখলাম, এবং যা দেখলাম আছে আমার হাত থেটে গেল। 1995 সালে সেই বাড়িটা ছিল হোসেন পরিবারের নিজের, মানে সালেহাকে কবর দেওয়া হয়েছিল তার নিজের বাড়িতেই।